দেশজুড়ে চলছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে শিশু রোগী। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত কতজন রোগী চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছে শিশু, আর এই নিয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছে সব মিলে জানাবেন। সাথী, আমি এখন রয়েছি শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেখানে 3টি ওয়ার্ড কিন্তু হাম রোগীর জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছে। তো প্রথমে একটি তথ্য জানাতে চাই, সিলেটে কিন্তু অর্থাৎ সিলেট বিভাগে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, 9 শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে। এর মধ্যে গত শুক্রবার 3 জন মারা গেছেন এবং চিকিৎসকরা বলছেন যে যেসব শিশু মারা যাচ্ছে তাদের কিন্তু অন্যান্য জটিলতাও ছিল, যেমন হৃদরোগ, নিউমোনিয়া সহ অন্যান্য শারীরিক জটিলতা ছিল, সেগুলো আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। এর পাশাপাশি বেশিরভাগেরই আসলে তাদের টিকা নেওয়া ছিল না। সবকিছু মিলিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু প্রতিদিনই রোগী আসছেন। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 10 জন এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে ভর্তি রয়েছেন, এবং এই শহীদ শামসুদ্দিন হাসপাতালের 3টি ওয়ার্ডে মোট 80 জন ভর্তি রয়েছেন। তো সিলেটে এ পর্যন্ত সবকিছু মিলিয়ে 160 জন রোগী কিন্তু এই হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত ল্যাব টেস্টে 58 জনের হাম নিশ্চিত হওয়া গেছে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে এই হাম প্রতিরোধে কিন্তু আসলে চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগ কিন্তু যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি নিয়েছেন এবং আসলে শিশুদের জীবন বাঁচানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং এর অংশ হিসেবে যেটি শুরু হয়েছে, সিলেটে গেল সপ্তাহ থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং সিলেট বিভাগে 13,51,000 শিশুকে টিকার আওতায় নিয়ে আসার একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে সিলেট জেলাতেই কেবল 4,65,000 শিশুকে টিকা দেওয়া হবে। এবং যে বিষয়টি টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় আমাদেরকে জানিয়েছেন, এখানে সেটি উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন যে গেল 2 বছরে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার কারণে কিন্তু এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে সেটি মোকাবেলায় এখন সরকার যেটুকু করণীয় সেটুকু কিন্তু করবে। তবে কিছুক্ষণ পর স্বাস্থ্য বিভাগ আসলে গত 24 ঘন্টার যে হিসাবটি সেটি কিন্তু গণমাধ্যমে প্রকাশ করবে, অর্থাৎ সকাল 11টায়। তো সবকিছু মিলে এখন পর্যন্ত এই ছিল পরিস্থিতি। চিকিৎসকরা বলছেন যে আসলে সচেতনতার পাশাপাশি আসলে টিকাদান কার্যক্রম যেটি চলছে সেটিতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ বলছে তারা আসলে এই পরিস্থিতি মোকাবেলায় তাদের জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ।